খোকা, ও খোকা, বাবা একটু এইদিকে আয় তো, শুনে যা তো। উফ, তুমি আবার খোকাকে কেন ডাকছো? আহ, তোমারটা ঠিকই। ও মা, তা আমি শুনবো না? না, শুনবে না। আমি ডাকছি আমার কারণে, আর তুমি এখানে শুনতে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, যাও, শুনলাম না তোমার কথা। আর হ্যাঁ, শোনো, আমি যখন আমার ছেলেকে কিছু বলবো তখন তার মাঝখানে তুমি একটা কথাও বলবে না, মনে থাকে যেন। কেন গো, তুমি কি এমন কথা বলবে যে যার মাঝখানে আমি কিছু বলতে পারবো না? সে আমি যাই বলি না কেন, তুমি শুধু শুনে রাখো, আমাদের কথার মাঝখানে তুমি কিন্তু কিছু বলবে না। আরে সে না হয় না বললাম, কিন্তু তুমি তো ভালো করেই জানো খোকার এখন কাজে বেরোনোর সময়, আর সেটা জেনেও তুমি এখন তাকে ডাকছো। উফ, তুমি একটু থামবে? এমন করছো যেন আমি খোকাকে অনেকক্ষণ ধরে আটকে রেখে দেবো, আর তারপরে আজকে আর কাজে যেতে পারবে না। এই, কি গো, তোমার এখনো গোছানো হয়নি? না না, হয়ে গেছে, এই তো বেরোবো। আরে, তা আর কতক্ষণ? না হলে তো আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। আচ্ছা, তা বলি কি, মা তো তোমাকে অনেকক্ষণ আগে ডেকেছিল, তা তুমি কি গেছিলে শুনতে? এমা, আমি তো ভুলেই গেছিলাম, একটু আমার খেয়াল নেই যে মা আমাকে ডেকেছিল। তা খেয়াল থাকবে কেন? আরে আমি তো এখন বললাম, তা যাও, গিয়ে শুনে আসো কি বলছে, না হলে মাঠে যেতে গেলে আরো দেরি হয়ে যাবে, তো তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। যাও যাও। ঠিক আছে, আমিও দেখি তুমি কি এমন কথা বলো তোমার ছেলেকে। হ্যাঁ হ্যাঁ, সে তুমি দেখো, যাই করো, কিন্তু বারে বারে সাবধান করে দিচ্ছি, আমার কথার মাঝখানে কিন্তু তুমি একটা কোনো কথা বলবে না, মনে থাকে যেন। আরে জ্বালা, বললাম তো কোনো কথা বলবো না। হ্যাঁ মা, বলো, ডাকছিলে আমাকে? কি রে খোকা, কখন থেকে ডাকছি তোকে? হ্যাঁ, আসলে মা, আমি না শুনতে পাইনি। কি শুনতে পাসনি? আর এইদিকে ডাকতে ডাকতে তো আমার গলা শুকিয়ে গেল, আর তুই কিনা বলছিস শুনতেই পাসনি? না, আসলে ঘরে ছিলাম তো, তাই আর কি খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ, বউয়ের সাথে সারাক্ষণ কথাই মেতে থাকলে কি আর মায়ের ডাক শোনা যায়? উফ, থামো তো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, তুমি ডেকেছো, আমি শুনতে পাইনি, আর যার কারণে আসতেও পারিনি, তার জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে না না বাবা, ক্ষমা কেন চাইছিস তুই আবার? আর কি বলবো, আমার ভুল হয়ে গেছে বলেই তো আমি বলছি। ছাড়, ও কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, এবার তো বলো কি বলবে বলে ডাকছিলে আমাকে। না না, তেমন কিছু না, ওই বলছিলাম কি, আমার না মাজার ব্যথাটা আবার একটু বেড়েছে বুঝলি, তাই দুপুরের রান্নাটা আমি করতে পারবো না, ওই জন্যই আর কি বলছিলাম যে তুই যদি যাওয়ার সময় একটু বৌমাকে বলে যাস তাহলে খুব ভালো হয়, না হলে আবার ভাববে যে আমি অভিনয় করছি। সে কি, তোমার মাঝার ব্যথা আবার বেড়েছে? কই, তুমি তো তেমন কিছু আমাকে বলো না। আর তাছাড়াও বাবা, ঝুমা, ওরা রয়েছে, এরাও তো কিছু আমাকে বললো না। ও আর কি জানবে, তোর বউ কি আর ওইসব খোঁজ খবর রাখে না তো, উনি তো ওনার তালেই ব্যস্ত থাকে সারাদিন। আচ্ছা ঠিক আছে, সে না হয় নিজের কাজে একটু ব্যস্ত আছে, কিন্তু বাবা, তুমি তো আমাকে একবার বলতে পারতে যে মায়ের মাজার ব্যথা আবার বেড়েছে। আসলে তোর বাবা আবার কি বলবে, মাজার ব্যথা তো বেড়েছে আমার, তোর বাবা এখানে আবার কি বলবে?
আচ্ছা ঠিক আছে, তুমি কি জন্য ডেকেছো সেটা আগে বলো। শুধু ওই রান্নার জন্য এই বলবে বলে? হ্যাঁ, ওই জন্যই। তুই যাওয়ার আগে কিন্তু অবশ্যই বলে যাবি। আমি কিন্তু একটাও কাজ করতে পারবো না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বলে দেবো খন। আর কিছু কি বলবে? না না, আর কিছু না, এবার তুই যেতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসলাম এখন। কই গো, ও গিন্নি, এদিকে একটু এসো তো। হ্যাঁ, বলো কি হয়েছে? আর তুমি কি এক্ষুনি বেরোচ্ছ নাকি? হ্যাঁ, সে তো বেরোচ্ছি, কিন্তু শোনো না, বলছি কি, একটা কথা ছিল। তা বলো না, কি বলবে? না মানে আমি তো জানি তুমি সকালে রান্না করেছো, কিন্তু কিছু মনে করো না, দুপুরের রান্নাটাও তোমাকেই করতে হবে। আসলে মায়ের মাঝার ব্যথাটা হঠাৎ খুব বেড়েছে, তাই মা আজ আর কিছু করতে পারবে না। তাই বলছিলাম কি, তুমি একটুখানি কষ্ট করে দুপুরে রান্নাটা করে নিও, আর পারলে একেবারে রাতেরটাও করে নিও, তাহলে আর 3 বেলা রান্না করতে হবে না। আর হ্যাঁ, মাকে কিন্তু কাজের কথা আর কিছু বলতে যেও না তুমি। সে কি, মায়ের মাজার ব্যথাটা বেড়েছে? কই, মা তো একবারও আমাকে সে কথা জানালো পর্যন্ত না। হ্যাঁ, সে তো আমাকেও জানায়নি, ওই তখন ডাকছিল না, তাই শুনতে গেলাম, তখন আর কি বলল। ও আচ্ছা, তা আমাকেও তো একবার ডাকতে পারতো, সেটাও তো করলো না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো না, ডাকিনি যখন থাক, শুধু আমি যা বললাম সেটা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে, নাও তুমি এখন যাও। এদিকে যা করার আমি করে নেবক্ষণ, না হলে তোমার আরো দেরি হয়ে যাবে। হ্যাঁ গো গিন্নি, তাহলে আমি এখন আসি, বুঝলে? যাও। এই তুমি খোকাকে মিথ্যে কথা কেন বললে? এই তো তুমি দিব্যু ঠিকঠাক আছো, তাহলে মিথ্যে কথা বলতে গেলে কেন হঠাৎ করে? শোনো, তোমাকে না আমি বলেছি তুমি কোনো কথা বলবে না এসবের মধ্যে। আর তাছাড়াও আমার কি হচ্ছে কি হচ্ছে না তুমি সেটা জেনে বসে আছো। আমি বাবা বুঝি না, এমন মিথ্যে কথা বলে কি লাভ পাও তুমি? এই তুমি থামো তো ছাতা, তোমার অত শত বুঝে লাভ নেই। মা, ও মা, আপনার কি হয়েছে? আপনার ছেলে যে বলল আপনার নাকি মাজার ব্যথাটা আবার বেড়েছে। হ্যাঁ, ওই আর কি একটু বেড়েছে। ও আচ্ছা, তা আমাকে তো একবারও জানালে না তো। আবার কি জানাবো, নতুন তো কিছু না, তাই বলিনি। তা আপনার ছেলেকে যখন বলতে পারলেন, তখনই তো আমাকে বললেও পারতেন নাকি? আর বাবা, মা না হয় আমাকে বলেনি, তা আপনি তো একবার বলবেন আমাকে যে মায়ের মাজার ব্যথাটা বেড়েছে। না মানে আসলে মা, হয়েছে কি, উফ, তোমরা এখন এখান থেকে যাও তো দেখি, আমার ভালো লাগছে না এখন। শুধু শুধু আমাকে বিরক্ত করছো তোমরা। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। হ্যাঁ বৌমা, চলো আমরা এখান থেকে চলে যাই। আরে রামু, শোনো শোনো। হ্যাঁ দাদা, বলো। বলছি কি রামু, ফসল কাটবার মতো হয়ে গেল তো এবারও, কিন্তু আমার ক্ষেতের কাজটা কিন্তু আগে করে দিতে হবে বলে দিলাম। আচ্ছা দাদা ঠিক আছে, কিন্তু ওই নরেশদা আছে না, উনিও তো বলেছিল। এবার কি করি বলো তো? কি আবার করবে, আমি অত শত জানি না, তুমি আমার জমির ফসল আগে কাটবে তাই জানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রামু, বলছি কি, তোমার সাথে আর একজন থাকে না যে কাজ করে, কি যেন নাম তার? কার কথা বলছো বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না।
আরে একটু মোটা সোটা করে, তারপর একটু লম্বাও আছে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম তুমি ঝন্টুর কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, ওই ঝন্টু। ওকেও সাথে করে আনবে, কিন্তু ওকে বলবে আমি বলেছি কাজের জন্য। আচ্ছা ঠিক আছে দাদা, তা কবে ফসলটা কাটতে হবে? আর বেশি দিন লাগবে না, এই ধরো 2-3 দিনের মধ্যেই কাটতে হবে। এই তো আমি এখন মাঠের দিকেই যাচ্ছি, গিয়ে দেখি কেমন পরিস্থিতি, তারপর নয় তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, তা ফসলটা কোন দিন কাটতে হবে অবশ্যই একটু জানাবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, সে তো জানাতে তো হবেই, না হলে ফসল কে কাটবে বলো তো? তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন মাঠের দিকে যাই, বুঝলে? আচ্ছা ঠিক আছে দাদা, যাও। আরে আরে, তুমি গেছিলে কোথায়? তোমার না মাজায় ব্যথা ছিল, তাহলে তুমি বাড়ি থেকে কোথায় গিয়েছিলে? আসলে আসলে কি? হ্যাঁ, যেই ছেলে বাড়ি থেকে চলে গেছে অমনি তোমার মাজার ব্যথা ঠিক হয়ে গেছে না? আরে না না, ঠিক হয়নি তো, ওই আর কি একটু। একটু কি? তুমি তখন ছেলের সামনে মিথ্যে কথা বললে, সেটা আমি ভালো করেই জানি। আর তারপরেও আমাকে কোনো কথা বলতেও দিলে না, আর অমনি ছেলে যেই বাড়ি থেকে বেরিয়েছে তুমি সেই চলে গেলে। শোনো, আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে যাব না, ঠিক আছে? আমার যা ইচ্ছা আমি তাই করেছি, ব্যাস। এই তো ফসল কাটার মতো হয়ে গেছে, 2 দিন পর কাটলেই হয়ে যাবে। যাই, যে কাজের জন্য এসেছিলাম সেটা তো হয়েই গেল। যাই, একটু বাজার থেকে গিয়ে দেখে আসি কোনো মাছ উঠেছে কিনা। আজ তো সকালে নিরামিষ খেয়েছি, দুপুরে না হয় মাছ দিয়ে খাবো খন। আরে আরে, তুমি ঝন্টু না? হ্যাঁ, কেন, কি হয়েছে? তুমি তো রামুর সাথে কাজ করো, বলো। হ্যাঁ, সে তো করি, কিন্তু কেন, কি হয়েছে? আপনি এ কথা জিজ্ঞাসা করছেন হঠাৎ? না, আসলে আমার ক্ষেতের ফসলগুলো কাটতে হবে, তাই আজ রামুর সঙ্গে কথা বলছিলাম। আর তাই তখন তোমার কথা বলছিলাম যে জানানোর জন্য। তবে এটা ভালোই হলো, তোমার সঙ্গে বাজারেই দেখা হয়ে গেল। যাই হোক, আমি রামুকে তো সবটা বলেছি, আর তাছাড়া তোমাকেও তাও আরেকবার বললাম। আর তুমি রামুর সঙ্গে একটু কথা বলে নিও কবে কখন আসতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমি রামুর সাথে কথা বলে নেবক্ষণ, ঠিক আছে। তা বলছি কি, এমনি কবে থেকে গেলে ভালো হয় সেটা যদি একটু আপনি জানিয়ে দিতেন তাহলে ভালো হতো। আমি তো মাঠে যাওয়ার আগে রামুর সঙ্গে কথা বলেছি, তাই সেটা ওকে জানানো হয়নি। তা তোমাকে বলছি, যা ফসলের অবস্থা দেখলাম 2 দিনের মধ্যে কাটলেই ভালো হবে। তাই তোমরা পরশুদিন থেকে কাজে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে রামুকে এটা বলে দেবক্ষণ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তুমি কিন্তু মনে করে রামুকে বলবে যে 2 দিন পরে কাজে আসতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আরে দাদা, আজকে কি কি মাছ আছে? এই তো দেখুন দেখুন কত রকমের মাছ আছে, তবে এই দেশি পুঁটি মাছগুলো খুব ভালো, আজই পুকুর থেকে ধরে আনা হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 500 দিন তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি।
গিন্নি, ও গিন্নি। বলছি কি, কিছু পুঁটি মাছ এনেছি, এই নাও। আবার পুঁটি মাছ এনেছো এখন? এগুলো কে কাটবে? হ্যাঁ, আমি পারবো না। সারা দিন আমি অনেক কাজ করেছি আজকে, আর তোমার মা পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়েছে। মানে? কি মানে? হ্যাঁ, না, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কিছুই নেই। তোমার মা নাকি মাজার ব্যথায় উঠতে পারছে না, আর এইদিকে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তাতে কোনো অসুবিধা হচ্ছে না? উনি তো সকালে ঘুম থেকে ওঠেনি, দেরি করে উঠেছে। আমার সকালে রান্নাটা হয়ে গেছে, তারপর ওনার ঘুম ভাঙলো। আর দুপুরে খাওয়ার সময় বলল মাজার ব্যথা নাকি আর নেই। তুমি বাড়ি থেকে বাইরে চলে গেছো, অমনি উনিও পরে পাড়ায় চলে গেছে। কি? কি না? হ্যাঁ, বিশ্বাস না হলে যাও, গিয়ে নিজের মায়ের কাছে শুনে আসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি শুনছি। মা, তোমার কি হয়েছে? তুমি শুয়ে আছো? সকালেই তো বললাম বাবা, মাজার ব্যথাটা খুব বেড়েছে, ওই জন্যই শুয়ে আছি। ও, তা মাজার ব্যথাটা কি এখনো কমেনি? না রে বাবা, এখনো কমেনি। কেন, কি হয়েছে? না, আমি কিছু পুঁটি মাছ এনেছিলাম, তাই বলছিলাম যে তুমি যদি একটু কেটে দিতে, তাই জন্য। কি? তুই দেখছিস আমি মাজার যন্ত্রণায় উঠতে পারছি না, শুয়ে আছি, আর তুই তারপরেও বলছিস মাছ কাটার কথা? কেন রে খোকা, তোর বউকে একটু করতে পারছে না? মা, তোমার যদি মাজায় ব্যথা হয় তাহলে তুমি পাশের বাড়িতে গিয়েছিলে কি করতে? পাশের বাড়ি? কই না তো, আমি তো কোথাও যাইনি। তাই? তাহলে আমি তোমার মতো কাউকে যেন একটা দেখলাম, আমার তো মনে হলো তুমিই ছিলে। না রে বাবা, আমি ছিলাম না। আমি কি করে থাকবো? দেখ, তুই তো বাড়ি এসে দেখলি আমি ঘরে শুয়ে আছি, তাহলে বল আমি কি করে পাশের বাড়িতে যেতে পারি? ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ রে বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি বাবা আর ঝুমাকে এক্ষুনি ডাকছি। কেন? ওদের ডাকবি কেন আবার? কি হলো? না না, দাঁড়াও, কাজ আছে। বাবা, ও বাবা, এইদিকে আসো তো। আর ঝুমা, তুমিও আসো এইদিকে একটু তাড়াতাড়ি। বাবা, তুমি বলো তো, মা কি কোথাও বাড়ি থেকে বেরিয়েছিল? সত্যি করে বলবে কিন্তু। উফ বাবা, তুই আবার ওদেরকে কেন এসব জিজ্ঞাসা করছিস? তোকে আমি বললাম, সেটা কি বিশ্বাস হলো না তোর? বাবা, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, তুমি সেটার উত্তর দাও। আমি আর কি বলবো, তোর মা তুই চলে যাওয়ার পরেই পাড়াতে টই টই করে ঘুরে বেরিয়েছে। সে বেলায় কোনো ব্যথা ছিল না তার, এখন তুই বাড়িতে আসবি জেনে নিজে গিয়ে খাটের উপর শুয়ে পড়েছে। এই কথাটা ঝুমা আমাকে অনেক আগেই বলেছে, কিন্তু ওর কথায় আমি বিশ্বাস করিনি। ভাবলাম ও হয়তো মিথ্যে কথা বলতে পারে, তাই জন্য বাবা আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তাও আবার মায়ের সামনেই। মা, তুমি কেন এইসব মিথ্যে কথা বলেছো আমাকে বলো। মিথ্যে কথা বলে কি লাভ পেলে তুমি, বলো আমাকে। আমাকে ক্ষমা করে দে খোকা, আমি ভুল করেছি। কারণ আমি তো ভেবেছিলাম যে তুই বৌমাকে নিয়ে এসেছিস বাড়িতে, তাহলে সব কাজ বৌমাই করবে, আমি কেন করব? তাই এই জন্যই এইসব আমি করেছি। তাহলে তুমি যখন মনে করো তোমার কষ্ট হবে,
তাহলে বাড়ির সমস্ত কাজ করতে গেলে নিশ্চয়ই আরেকজনেরও তেমন কষ্ট হয়। যদি দুজন মিলে একসঙ্গে করো তাহলে তো আর কোনো অসুবিধাই হয় না। খোকা, আমার খুব ভুল হয়ে গেছে রে বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। আর বৌমা, তুমিও আমাকে ক্ষমা করে দিও।